সচরাচর কিডনি ক্যান্সারের লক্ষণ 50 থেকে 70% ক্ষেত্রে প্রকাশিত হয় না। তাহলে কিভাবে আমরা বুঝবো যে আমাদের কিডনিতে কোনো ক্যান্সার হয়েছে কিনা? তবে আশার বিষয় হচ্ছে কিডনি ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যুক্ত। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শফি, ইউর অনকোলজিস্ট। আপনাদের কাছে আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি হচ্ছে কিডনি ক্যান্সার। কিডনি হচ্ছে আমাদের রক্ত পরিশোধনকারী একটা অর্গান, সেটা আমাদের পেটের পিছনের দিকে থাকে এবং এই কিডনিতে অস্বাভাবিক বৃদ্ধিকে আমরা কিডনি ক্যান্সার হিসেবে বলে থাকি। অস্বাভাবিক বৃদ্ধি হলেই যে ক্যান্সার হবে তা না, সচরাচর কিডনি ক্যান্সারের লক্ষণ 50 থেকে 70% ক্ষেত্রে প্রকাশিত হয় না। তাহলে কিভাবে আমরা বুঝবো যে আমাদের কিডনিতে কোনো ক্যান্সার হয়েছে কিনা? সাধারণত পেটে যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি অন্য কোনো রোগের জন্য অথবা হেলথ চেকআপের জন্য, তখন আমাদের কাছে উন্মোচিত হয় ইয়েস আপনার কিডনি তো একটা ফুলে গেছে, একটা কিডনির ভিতরে একটা টিউমার মতো পেয়ে গেছে, ম্যাস হয়েছে, সোয়েলিং হয়েছে, এই ধরনের শব্দগুলো বলে থাকে। আপনি হঠাৎ করেই আপনাকে সারপ্রাইজ পেতে হয় যে আমি গিয়েছি শুধু প্রেশারের কারণে, আমার কেন কিডনির এটা বলছেন, সো আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না। তারপরে আপনি যখন কিডনি ক্যান্সার ডিটেকশন হয়ে যায় তখন আপনাকে সেকেন্ড ইনভেস্টিগেশন করা হয় কিডনি ফাংশন, সিরাম ক্রিয়েটিনিন এবং সিটি স্ক্যান। যেই সিটি স্ক্যানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ম্যাস অথবা যে সোয়েলিংটা হয়েছে সেই জিনিসটাতে কি পরিমাণ রক্ত চলাচল করতেছে এবং রক্ত চলাচলের যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণ অনুসারে সেই জিনিসটার হাউসফিল্ড হিসাবে আমরা বলে নিই, এটা যদি 10 to 15% সিটি স্ক্যানের হাউসফিল্ডে বলে, তাহলে আমরা ধরে নেই যে আনটিল আদারওয়াইজ প্রুভ এটা ক্যান্সার হয়েছে। ক্যান্সার যদি হয়ে যায় তখন আমরা সাইজ অনুসারে, যেটা কি 7 সেন্টিমিটারের নিচে নাকি 7 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে না 10 সেন্টিমিটারের বেশি, এই একটা স্বাভাবিক মেজারমেন্ট যেটা সিটি স্ক্যান অথবা আল্ট্রাসোনোগ্রাফি দেয়, এই অনুসারে আমরা বিভিন্ন স্টেজে ভাগ করে ফেলি। এবং এটাকে যদি আমরা ছোট হয় 3 সেন্টিমিটার, আগে বলা হতো 4 সেন্টিমিটার, সেটাকে স্মল রেনাল ম্যাস বলি, সেটা এক ধরনের চিকিৎসা। 7 থেকে 10 হইলে এক ধরনের চিকিৎসা এবং তার বিয়ন্ড হইলে এক ধরনের চিকিৎসা। তবে আশার বিষয় হচ্ছে কিডনি ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যুক্ত। এখন প্রশ্ন হচ্ছে যদি কিডনি ক্যান্সারের সাথে যদি স্প্রেড হয়ে যায়, কিডনি ক্যান্সার যদি আমার লাংসে চলে যায়, আমার যদি লিভারে চলে যায়, আমি কি করব? এখন এখানে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে অলিগোমেটাস্টাসিস, অর্থাৎ একটা জায়গায় গিয়েছে, লেস দেন 3 সাইটে গিয়েছে, লেস দেন 5 সাইটে গিয়েছে, তখন অলিগোমেটাস্টাসিস। আর যদি অনেকগুলা সাইটে যেয়ে যায় তখন এটা পলিমেটাস্টাসিস অথবা মাল্টিমেটাস্টাসিস হিসেবে ধরা হয়। যদি অলিগোমেটাস্টাসিস হয় সেই ক্ষেত্রে আপনার ওই অর্গানের ওই অংশটা ফেলে দেওয়া বা কিডনি ফেলে দেওয়া হচ্ছে চিকিৎসা। আর যদি এটা মেটাস্টেটিক হয়ে যায়, অনেকগুলা সাইটে চলে যায়, তখন আমরা আবার রিস্ক আলাদা করি, লো রিস্ক, ইন্টারমিডিয়েট, হাই রিস্ক। লো রিস্ক হলে অবশ্যই তাকে সার্জারি করতে হবে, তারপরে চিকিৎসা নিতে হবে। হাই রিস্ক এবং ইন্টারমিডিয়েট রিস্ক সার্জারি অথবা শুরুতে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করে পরবর্তীতে সার্জারি করতে পারি। আর পুরো রিস্কের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে একটা এমটিডি করে আমরা তাদেরকে প্রথমে ওষুধের মাধ্যমে চিকিৎসা করে রোগটাকে কন্ট্রোল করে তারপরে হচ্ছে আমরা তাকে সার্জারির জন্য অ্যাডভোকেট করি। তা আমাদের মোট কথা হচ্ছে এটা একটা স্পেকট্রাম অফ ডিজিজ। এটা আমরা শুধু কিডনিতে পেতে পারি, কিডনির সাথে হয়তো আশেপাশের দুই একটা অর্গানে পেতে পারি, অথবা কিডনির সাথে আমরা শরীরের বিভিন্ন অঙ্গে আমরা স্প্রেড পেতে পারি। সো এটা আর্লি স্টেজ হইতে পারে, এটা মেটাস্টেটিক হইতে পারে। তো যেই স্টেজেই হোক না কেন আমরা এই রোগের চিকিৎসা যদি সিকোয়েন্সিয়াল করে থাকি তাহলে রোগীর কমফোর্ট এবং ভালো থাকা, ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তবে এইসব ক্ষেত্রে কখন বায়োপসি করবেন, কখন করবেন না, সাধারণত যদি মেটাস্টেটিক ক্যান্সার যদি আমরা টিস্যু ডায়াগনোসিস করতে হয়, যদি আমরা থেরাপি দিতে হয়, টিকেআই, ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর অথবা কেমো, যেই ধরনের চিকিৎসা দিতে হয় সেই সব ক্ষেত্রে শুধুমাত্র বায়োপসি করতে হয়। আদারওয়াইজ আমরা বাকি ক্ষেত্রগুলোতে যখন টিউমার রিমুভ করে ফেলবো অযথাই অর্থ খরচ না করে এবং অদক্ষভাবে জিনিসটাতে না গিয়ে আমরা অলওয়েজ চেষ্টা করব যে রেশনাল ওয়েতে এবং স্ট্যান্ডার্ড ওয়েতে অ্যাপ্রোচ করার জন্য। আপনাদের কিডনি সুস্থ থাকুক, ক্যান্সার মুক্ত থাকেন, এটাই প্রত্যাশা।